আজ ঈদের নামাজের আগে বা পরে আল্লাহর এই শক্তিশালী নাম যদি কেউ ২১ বার পড়ে, তার মনের আশা পূর্ণ হবে এবং দুনিয়া আপনার পায়ে এসে লুটে পড়বে। অবশ্যই আজকের এই আমলটি করতে হলে আপনাদের ঈদের নামাজের আগে আপনাদের এই ৮টি কাজ করতে হবে। এই ৮টি কাজ করে যদি আপনি আমল করেন, আল্লাহর কসম করে বলছে প্রিয় ভাই ও বোন, আপনার মনে যত আশাই আছে তা পূর্ণ হবে এবং দুনিয়া আপনার পায়ে এসে লুটে পড়বে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনার জীবন পরিচালনা করতে পারবেন। কখনোই আপনার ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ তাআলা আপনার জীবনে কখনোই দারিদ্রতা দেবে না, যদি আপনারা পয়েন্টটা মেনে তারপর আমল করতে পারেন। কারণ এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। আর আজকের এই কাজগুলো হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতর চলে এসেছে। তো ঈদুল ফিতরের দিন আমরা নামাজের আগে বা পরে যদি আল্লাহ তাআলার এই নামটি ২১ বার পড়তে পারি, আমাদের জীবনে কখনোই অভাব অনটন থাকবে না, আমাদের জীবনে কখনো দুঃখ কষ্ট থাকবে না, ধন সম্পদের অভাব হবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। দুনিয়ার সমস্ত সম্পদ আপনার পায়ের কাছে এসে লুটে পড়বে, দুনিয়ার সম্পদ আপনার কাছে এসে ধরা দেবে, দুনিয়া আপনার পায়ে লুটে পড়বে, যদি আপনারা নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন। অবশ্যই আপনাদেরকে আমলটি করার আগে এই ৮টি কাজ আপনাদের করে নিতে হবে। তাহলে আপনাদের দ্রুত দোয়া কবুল হবে এবং আপনারা অধিক সওয়াবের অধিকারী হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলা আপনাদের জান্নাত দান করতে পারেন। প্রথমত আমরা ঈদের দিন সকালে যে কাজটি করব তা হচ্ছে পবিত্রতা অর্জন করা। ঈদের নামাজের জন্য মেসওয়াক করা ও গোসল করা সুন্নত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1315 নাম্বার হাদিস। তো আমরা অবশ্যই ঈদের দিন আমরা গোসল করব আগে। তারপর হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া উত্তম। ঈদুল ফিতরের দিন ঈদগাহ যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত। আর ঈদুল আজহার দিন আহারবিহীন ঈদগাহ যাওয়া, এই নামাজের পর কুরবানির গোশত খাওয়া সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। ভিন্ন এক বর্ণনা এসেছে তিনি বেজোর সংখ্যা খেজুর খেতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 953। তো অবশ্যই আমরা ঈদের নামাজে আমরা যখন সকালে যাব, মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে যাব। তারপর হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। আমাদের যে উত্তম নতুন পোশাক এখানে কোনো বাধ্যতামূলক নয়, সবচেয়ে শ্রেষ্ঠ যেটা পোশাক আপনার কাছে সেই পোশাকটা পরিধান করা। ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরের সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো পোশাক পরিধান করা সুন্নত। কেননা ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে উত্তম ও সুন্দর জামা পরিধান করতেন। তার এটি বিশেষ পোশাক ছিল যা তিনি দুই ঈদের জামা পরিধান করতেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদেই দুরাকাটা পোশাক পরিধান করতেন। বাইহাকি হাদিস নাম্বার 6363 নাম্বার হাদিস। অবশ্যই আমরা ঈদের দিন সকালে উত্তম পোশাক পরিধান করব। তারপরে হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় নিম্ন সুরে তাকবীর পাঠ করা সুন্নত। ইমাম জুহরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের দিন তাকবীর পাঠ করতে ঈদগাহের দিকে গমন করতেন। নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তাকবীর পাঠ অব্যাহত রাখতেন এবং নামাজ শেষ হলে তা বন্ধ করতেন। এটি হচ্ছে আস-সাহিহা হাদিস নাম্বার 171 নাম্বার। তারপরে হচ্ছে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা। আমরা ঈদগাহ এক রাস্তা দিয়ে যাওয়া এবং ভিন্ন রাস্তায় বাড়িতে ফেরা সুন্নত। হযরত জাবের ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহ আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 986। তারপরে হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া। অপারগতা ও অক্ষমতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া সুন্নত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহ যেতেন এবং হেঁটে ঈদগাহ থেকে
প্রত্যাখ্যান করতেন, মানে হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1295। তারপরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত, যেমনটি হাদিস থেকে বর্ণিত হয়েছে। জুবাইর বিন নুফাইর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করতেন এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুক এবং সালাম সাক্ষাৎ সব কিছু তারা কৌশল বিনিময় করতেন। তারপরে হচ্ছে আপনাদের ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ শেষে খুতবা মনোযোগ সহকারে শোনা। হাদিসে বর্ণিত আছে, আব্দুল্লাহ বিন সাওয়াব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি উপস্থিত হলাম। এরপর তিনি আমাদের নামাজ পড়ালেন। অতঃপর তিনি বললেন, আমরা নামাজ শেষ করেছি। যার ইচ্ছা সে খুতবা শোনার জন্য বসবে, আর যে চলে যেতে চায় সে চলে যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1293। ঈদের দিন এসব চমৎকার আমল আপনার ঈদের আনন্দ বাড়িয়ে দেবে এবং দিনভর হৃদয় প্রশান্তি ধারণা হইবে। আসুন আমরা সবাই এই সুন্নাহগুলো পালন করি, ঈদের আনন্দকে দ্বিগুণ করতে থাকি। তারপরে হচ্ছে আপনারা যখন আপনার ঈদে যাবেন, এই সকল কাজ করে যখন আপনারা যাবেন, তার ফাঁকে যখন ঈদে হেঁটে হেঁটে যাবেন, আপনারা এই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 121 বার পড়বেন। আল্লাহ তাআলা ওই সময় আপনার দোয়া কবুল করবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকি সাড়া দেব। তো আমরা ওই সময় আল্লাহ তাআলার কাছে জিকির করতে করতে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে যাব। তারপরে হচ্ছে আমরা এই আমলটি করব। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করবেন। তার বান্দাদের দোয়া অপূর্ণতা রাখবেন না, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খালি হাতে কখনোই ফেরত দেন না। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা অবশ্যই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সে সময় কবুল করে নেন, কারণ কখনোই খালি হাতে ফেরত দেবেন না, কখনোই না। অবশ্যই আমলটি করতে হলে আপনারা সকলেই ঈদের দিন উজু করে যাবেন। উজু করে যখন রাস্তায় বের হবেন, তখন আপনারা ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন যে আমি যে ঈদকে যাচ্ছি, আল্লাহ তাআলার কাছে যে এখন আমলটি করব, ঈদের নামাজের পরেও দোয়াতে আমি এই দোয়াটি শামিল করব, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে। এমনটা বিশ্বাস যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই, আপনার দোয়া কবুল হবে। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকে। অবশ্যই আপনার ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন এবং কায়মনোবাক্যে যখন দোয়াতে দোয়া করবেন, কায়মনোবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার যা অপূর্ণতা রাখবেন না। অবশ্যই আপনারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন দোয়া কবুল হওয়ার জন্য। বাড়ি থেকে যখন বের হবেন, আপনারা ইস্তেগফার পড়বেন। আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন, কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, যাবতীয় সমস্যা দূর করে দেন, তার রিজিকের সমস্যা দূর করে দেন। এমনকি তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন, ধন সম্পদ দান করেন, যা সে কল্পনা করেনি, চিন্তাও করেনি, কখনোই না। আল্লাহ তাআলা শুধু সেখানেই থেমে থাকবেন না, তাকে সে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, সে কোনোভাবেই সে বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারছে না, এমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, কখনোই না। আপনারা দুরূদ পড়বেন। যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, ইনশাআল্লাহ শুনলে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন এই দোয়াটি 7 বার পড়বেন। যারা অভাব অনটনে আছেন, যাদের ঋণগ্রস্ত অবস্থানে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি আপনারা 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি 21 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। আপনারা আমলটি নামাজের শেষেও করতে পারেন এবং নামাজে যেতে যেতে পড়ে নামাজ পড়ার আগেও দোয়া করতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনারা নামাজের পরে ইমামের সাথে দোয়া পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ পাবেন, মনের আশা পূর্ণ হবে। আপনার ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।